তৈরি করছি খুবই মজার একটি রেসিপি, ফুলকপির কাবাব। শীতের সিজনের পারফেক্ট রেসিপি, যেটি পোলাও, বিরিয়ানি অথবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ফুলকপি কাবাব তৈরি করার জন্য লাগছে ফুলকপি, আর এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। তো আমি এই পুরাটা দিয়ে আজকে তৈরি করব না, অর্ধেকের বেশি অংশই নেব আমি। আর যেহেতু এখন শীতের সময়, তো আমি মনে করি এটা খুব ভালো একটি রেসিপি। আর এখানে ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করব। আর এর সাথে নিয়েছি আমি আলু। ফুলকপির পরিমাণটা বেশি দিয়েছি, আলুর পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে মাঝারি সাইজের একটি আলু দিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলোকে এখন সিদ্ধ করে নেব। তো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে। তো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এখন এগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি। খুব মিহি করে মাখতে হবে যাতে দানাদার না থাকে। যেহেতু ভালো করে সিদ্ধ হলে কিন্তু এমনিতেই এটা নরম। তো ভর্তার মতো করে একদম নরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে ব্রেড গাম। এখানে আমি 4 চামচ দিলাম ব্রেড গাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালোটা দিলাম আমি। আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আমরা নর্মালি কাবাব যেভাবে তৈরি করি, তো সেভাবেই আমি সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। হাতটা ধুয়ে নিয়েছি, এতে করে কাবাবের শেপটা ভালো আসবে। আমি গোল গোল শেপে করে নিচ্ছি। ফুলকপির কাবাবগুলো কিন্তু বেশি পরিমাণ তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, যেটা যে কোনো সময়ে মেহমান আসলে ভেজে দিতে পারেন। এছাড়া বাচ্চার টিফিনেও দেওয়া যেতে পারে। এছাড়া বিকালে চায়ের সাথেও কিন্তু ভেজে খাওয়া যাবে। তো যখন ফ্রি থাকেন তখন একটু তৈরি করে রেখে দিলে এটা কিন্তু পরবর্তী সময়ে খুব কাজে আসবে। তো আমি এখানে হচ্ছে গিয়ে একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। খুব বেশি আঁচ দিয়ে ভাজলে কি হবে, উপরটা কালার চলে আসবে, ভিতর দিয়ে কিন্তু তেমন কুক হবে না। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু একটি আদর্শ খাবার। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। তৈরি হয়ে গেল আমার ফুলকপির কাবাব। তো রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং বাসায় ট্রাই করবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।